তুমি কোন আব্বাস? মির্জা আব্বাসকে গোনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আছেন, সম্মান নিয়ে থাকেন, না হলে জেনজিরা সম্মানের পর্দা খুলে বুড়িগঙ্গায় ধুয়ে ফেলবে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা করার পর এমন ভাবেই তিনি হুঙ্কার দিয়েছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে আরো বলেন, আপনি ঢাকা ৮ আসনে ফেল করেছেন, লিখে রাখেন। আপনাকে যদি তারেক জিয়া রক্ষা না করত, মির্জা আব্বাস আপনার চুনোপুটি খুঁজে পেতাম না। নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মামলা করিয়েছে মির্জা আব্বাস, কারণ পাটোয়ারি বিভিন্ন জায়গায় তাকে চান্দাব্বাস বলে ডাকে। এই পদক্ষেপের পর সবাই অপেক্ষায় ছিল পাটোয়ারি কি জবাব দেয়। পাটোয়ারি তো মির্জা আব্বাসের সম্মানের পর্দা খুলে বুড়িগঙ্গায় ধুয়ে ফেলছে। পাটোয়ারির এই প্রতিক্রিয়ার পর সবাই তাকিয়েছিল বিএনপি আসলে কি করে। বিএনপি কি করেছে জানেন? যে নেতা পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছে তাকে শোকজ করেছে। মানে কি যে খেলা চলছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন এবং মানহানির অভিযোগ এনে রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয়। চিঠিতে বলা হয়, রোববার সকালে দলের অনুমতি ব্যতি রেখে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এতে আরো বলা হয়, এ ধরনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে লিখিত জবাব বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মিথ্যা মামলা দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, আবারও আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মামলা দিয়ে পাটোয়ারিদের মুখ বন্ধ করা যাবে না। একজন পাটোয়ারির মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটোয়ারি তৈরি হবে। মোহাম্মদ নাহিদ ইসলাম আরো বলেন, বিএনপিকে আওয়ামী লীগের মতো দেখতে চান না। বিএনপি একটি ফ্যাসিবাদ বিরোধী দল এবং গণ অভ্যুত্থানে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিল। তবে বিএনপি যদি সেই আন্দোলনের চেতনার সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আতাত করে এবং দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের আশ্রয় দেয়, তাহলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া অন্য কোনো পথ থাকবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে করা মানহানি মামলায় বাদী তার অভিযোগে উল্লেখ করে বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও অনলাইন